যারা একটি এন্ট্রি লেভেলের পিসি বুঝতেছেন, মানে আপাতত কাজ শিখবেন বা শুরু করবেন, তাদের জন্য আজকের বিল্ডটা। আর আমি এর আগে অনেকগুলো পিসি বিল্ড করেছি, এবং বাজেট পিসি রয়েছে, গেমিং পিসি রয়েছে, এডিটিং পিসি ইন্টেল এবং রাইজেন দিয়ে করেছি। সেগুলো চাইলে চ্যানেলে গিয়ে ঘুরে এসে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা একদম এন্ট্রি লেভেলের একটি পিসি বিল্ড করেছি, এবং যারা প্রথম প্রাথমিক কাজগুলো করতে যাচ্ছেন এবং কম্পিউটার শিখতে যাচ্ছেন তাদের এই বিল্ডটি কাজে লাগবে। আপনারা দেখছেন ক্রিয়েটিভ সোহেল চ্যানেল, আর আমি সাথে আছি সোহেল রানা। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি একটু হলে বুঝতে পারবেন এবং আপনাদের ভালো লাগবে। তো শুরু করি আজকের ভিডিও। ভিউয়ার্স, তো আজকে যেহেতু বলেছি ইন্টেলিবিলিটি সিভিল করব, এবং সেজন্য এখানে প্রসেসর রেখেছি কোর টু টু প্রসেসর। এটা ডুয়াল কোরের একটি প্রসেসর, কোর টু টু, এবং এটা মোটামুটি ইন্টেলিবিলিটি একটি প্রসেসর। যারা প্রাথমিক কাজ করবেন তাদের জন্য প্রসেসরটি চলবে আর কি। এবং সাথে এখানে রেখেছি মাদারবোর্ড, একটি কোরিয়ান মাদারবোর্ড, এটা G31 মাদারবোর্ড একটা। তো প্রসেসর সম্পর্কে আরেকটু বলি। প্রসেসরটা দুইটা কোর রয়েছে এবং দুইটা থ্রেড রয়েছে। আর প্রসেসরের ক্লক স্পিড 2.90 গিগাহার্টজ, এবং এখানে 3 MB ক্যাশ রয়েছে। আর মাদারবোর্ডটি, প্রসেসরটির প্রাইস ধরা হয়েছে 500 থেকে 600 টাকা। আর এই প্রাইসে ডুয়াল করে আরও ক্লক স্পিড এবং ক্যাশ বেশি সহ আরও প্রসেসর রয়েছে। তো আমি এটা এখানে এই বাজারের ভিতরে এটাই ধরেছি। আর মাদারবোর্ডটি কোরিয়ান মাদারবোর্ড, আমরা 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে এটা সেল করে থাকি। মাদারবোর্ডটি মোটামুটি কন্ডিশন ভালো আছে। এবং 31 মাদারবোর্ড, এখানে আপনারা 4টি সাটা বোর্ড পাবেন, এবং পিছনে 4টি ইউএসবি পোর্ট পাবেন, বিজিএ পোর্ট রয়েছে, এবং 2টা র্যাম স্লট রয়েছে। এই মাদারবোর্ডে DDR2 র্যাম ইউজ করতে পারবেন, 2GB করে 4GB ইউজ করা যাবে। ইন্টি লেভেলের পিসিতে এই মাদারবোর্ডটি যথেষ্ট, এবং এই প্রসেসর দিয়ে আপনারা সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, টুকটাক ডাটা এন্ট্রির কাজ এবং কাজ শেখার জন্য প্রয়োজনীয় ইউটিউবিং বা নেট ব্রাউজিং সহ এই কাজগুলো এই মাদারবোর্ড দিয়ে করে নিতে পারবেন আর কি। ভিউয়ার্স, এই প্যাকেজের ভিতরে আমরা কুলিং সিস্টেমকে ঠান্ডা রাখার জন্য আমরা একটা কুলিং ফ্যান ইউজ করেছি। এটা V1 ব্র্যান্ডের একটি কুলিং ফ্যান, মোটামুটি ইন্টি লেভেলের একটি কুলিং ফ্যান। এটার প্রাইস 300 টাকা। আর মাদারবোর্ডটির প্রাইস বলা হয়নি, মাদারবোর্ডটির প্রাইস 1900 থেকে 2000 টাকা দাম নেবে। আর কুলিং ফ্যানটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, এবং এই কুলিং ফ্যান দিয়ে এই প্যাকেজ মোটামুটি চলে যাবে আর কি। আর আমরা র্যাম হিসাবে এখানে ইউজ করেছি এটা কোরিয়ান ব্র্যান্ডের DDR2 2GB করে 2টা স্টিক রেখেছি, এখানে 4GB র্যাম রেখেছি, এবং যেটার প্রাইস, দুইটার প্রাইস ধরা হয়েছে 900 টাকা। আর আপনাদের একটা কথা বলি, এই বর্তমান যেহেতু করোনা পরিস্থিতির কারণে সব প্রোডাক্টের দাম বেশি, তবে প্রাইসটা একটু ওঠানামা করতে পারবে, দাম কমতেও পারে অথবা বাড়তেও পারে। হয়তো আপনারা ভিডিওটি 2 মাস পরে দেখলেন, বা এখন যে করেছি 6 মাস পরে দেখলেন, তখন দাম কমে গেল। তো তখন এই জন্য যখন প্রোডাক্টটি নেবেন তখন অবশ্যই নাম্বারে কল দিয়ে আসবেন আপডেট প্রাইসটা জানার জন্য। আবার দাম বাড়তেও পারে, সেটা যেহেতু বলা যাচ্ছে না, কারণ আগের প্রাইস থেকে মোটামুটি দাম অনেক অনেক পার্সেন্টের দাম অনেক বেড়ে গেছে। সেজন্য সঠিক প্রাইসটা এখন যেহেতু বলতেছি, এটা আবার পরবর্তীতে আপনারা সঠিক প্রাইসটা জেনে নিয়ে তারপরে যখন প্রোডাক্ট নিতে চান তখন আসতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা স্টোরেজ হিসেবে এখানে রেখেছি একটা WD ব্র্যান্ডের একটি স্টোরেজ 500GB। এটা রিকন্ডিশন একটা হার্ড ডিস্ক, আপনারা জানেন। তো এটার 1 বছরের ওয়ারেন্টি পাবেন। 500GB হার্ড ডিস্ক মোটামুটি ফ্রেশ কন্ডিশন আসে। তো বাজেট যেহেতু কম, সেহেতু 500GB হার্ড ডিস্ক রেখেছি। আপনারা চাইলে SSD নিতে পারেন, তবে আমার মনে হয় প্রয়োজন নাই। তো 500GB হার্ড ডিস্কটির প্রাইস এখন বেশি একটু, আপনারা জানেন। এটা প্রাইস 1300 থেকে 1400 টাকা দাম। আর আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, একটি চাইনিজ পাওয়ার সাপ্লাই ধরা হয়েছে এখানে। পাওয়ার সাপ্লাইটি 500 ওয়াটের, যদিও লেখা আছে। তো পাওয়ার সাপ্লাইটির দাম 500 টাকা, এবং সাথে ক্যাসিং দেখতে পারতেছেন একটা মোটামুটি ভালো মানের একটি ক্যাসিং ধরা হয়েছে। ক্যাসিংটির দাম 1500 টাকা। তো সব প্রোডাক্টগুলো মিলে প্রায় দাম অনেকটা বেশি আছে। আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে এখানে প্রাইসটা ধরেছি 6500 টাকা। তো একটা যেহেতু এন্ট্রি লেভেলের পিসি, ওটা মোটামুটি সবগুলো পার্টসেই আপনারা ওয়ারেন্টি পাবেন, এবং আপনারা 1 বছর ওয়ারেন্টি সব অনায়াসে ব্যবহার করতে পারবেন, আরও বেশি দিন ইউজ করতে পারবেন। যারা প্রাথমিক লেভেলে কাজ করতে চাচ্ছেন তাদের পিসিডি এনাফ। বাজেট যাদের একদম কম, বাজেট বেশি হলে আপনারা অন্য প্যাকেজ নিতে পারবেন, কিন্তু বাজেট কম হওয়ার কারণে এই পিসিডি আপনারা নিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। তো যারা এই পিসিডি নিতে যাচ্ছেন তারা চলে আসতে হবে উত্তরা সেক্টর 7, সাইড গ্র্যান্ড সেন্টার, শপ নম্বর 88, সেকেন্ড ফ্লোর। তো
তো এনএন কম্পিউটার বিডি, এখানে আপনার আমরা ভিডিও ডিসক্রিপশন ফোন নাম্বার দেব, এবং এই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এখানে দোকান থেকে প্রোডাক্ট নিতে পারবেন, অথবা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টটি চাইলে নিতে পারবেন। তো ফোন দিয়ে আপনারা বিস্তারিত আরও জানতে পারবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে সব তথ্য দেওয়া থাকবে। আর চ্যানেলের রেফারেন্স আসলে আপনারা আর একটু বাড়তি সুবিধা পাবেন আশা করা যায়। হ্যাঁ, ভিডিওটি আজকে পর্যন্ত। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যে কোনো মতামত জানতে কমেন্ট বক্সে লিখবেন, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।